যদি আমার কথা মানতে তোমাদের অসুবিধা হয়, আমার দুনিয়ার বাইরে তোমরা অন্য কোথায় চলে যাও। কথা বুঝেছে বাবা? সূরা রহমান খুলে দেখেন, আল্লাহ পাক কি বললেন, বান্দা আমার হুকুম মতে না চলতে পারলে এই দুনিয়া অবাধ্য করে অন্য কোথায় চলে যাও। আমার আসমানের নিচে, আমার জমিনের উপরে তোমাদেরকে ঠাঁই দেওয়া হবে না, চলে যাও, তোমরা অন্য কোথায় চলে যাও। হ্যাঁ, আমার দুনিয়া থাকতে হলে আমার ইবাদত করতে হবে, আমার নবীর তরিকায় চলতে হবে, আমার নবীর ঘরকে ভালোবাসতে হবে, আমার ঘরকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী আল মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসা বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে, নবীর ঘরে শিখতে হবে, মানতে হবে আল্লাহর ঘরে। কথা ঠিক না বাবা? আজকে দুঃখের বিষয়, যারা আমরা নামাজ পড়তেছি তাদের কথা একটু চিন্তা করেন। আল্লাহ পাক বলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কি সুন্দর করে সৃষ্টি করলো। আল্লাহ পাক আবার বললেন কি সুন্দর করে জানাই দিলেন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলে আল্লামাল কোরআন, আমি গোলাম তোমাদেরকে সৃষ্টি করেছি একটাই কারণ, কোরআন শেখার জন্য। কি জন্য? কোরআন। এই কোরআনকে শিখতে হবে, আর কোরআনকে মেনে মেনে নামাজ পড়তে হবে, আর কোরআনে যা বলে তাই তোমাদেরকে জানতে হবে। এই কোরআন কিভাবে তেলাওয়াত করবা আল্লাহ কি সুন্দর জানাই দিলেন সূরা মুজাম্মিলে, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তোমরা আমার কোরআনকে স্পষ্টভাবে তেলাওয়াত করো। এই কোরআন যদি আপনি বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে চান, মাদ্রাসা মুক্তব ছাড়া আপনার কোরআন সহি হতে পারে না। কথা ঠিক বলছি না বাবা? একজন আলিমের নিকটে কোরআন শিখতে হবে। মন গড়া কোরআন শিখলে আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যা করেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে, বান্দা তুমি কোরআন শিখছো, মন গড়া শিখলে হবে না। যেইভাবে আমি কোরআন নাজিল করেছি, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আমি আমার বন্ধুর উপরে কোরআন যেভাবে নাজিল করেছি, একটা একটা করে আয়াত নাজিল করেছি, আমার বন্ধুর পূর্বে যেগুলা কিতাব নাজিল করেছি, এই সমস্ত তোমাদেরকে বিশ্বাস করতে হবে। পরকাল একটা আছে, আখিরাত একটা আছে, এই আখিরাতকে বিশ্বাস করতে হবে, আর আমার কোরআন অনুযায়ী তোমাদেরকে চলতে হবে। এই কোরআন অনুযায়ী যদি দুনিয়ার মধ্যে না চলো, তাহলে তোমাদের পরকালটা ভয়াবহ হবে। কোরআন এমন ভাবে পড়তে হবে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন নাজিল করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলে, রে গোলাম, আমি এমন একটা গ্রন্থ তোমাদের জন্য দিয়েছি, হুদাল লিন্নাস, যেটা হলো মানুষের হেদায়েতের পাত্র। জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়া নুনাজ্জিলুল কুরআনু মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, রে গোলাম, এই কোরআন আমি মুমিনদের শিফা স্বরূপ বানিয়ে দিছি। এই কোরআন যখন মুমিন তিলাওয়াত করবে, তার খালি উপকার আর উপকার হবে। এমন ভাবে কোরআন তিলাওয়াত করো, একটা একটা করে আকর শব্দ করে তিলাওয়াত করো। তুমি হাত জায়গা হা, হায় হত্তির জায়গা হায় হাওয়াজ, আর বড় কাফের জায়গা ছোট কাপ, কলকলার জায়গা বেকলকলা, কল করার হরফ কয়টা, ইস্তিআলার হরফ কয়টা, এগুলো যদি আপনার সঠিক উচ্চারণ না হয়, আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হতে যাবে না।
এই কোরআনকে সহি করতে হলে এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই কোরআনকে ঠিক করতে হলে যারা বিশেষজ্ঞ, যারা কোরআন ভালোভাবে পড়তে পারে, তাদের নিকটে গিয়ে আপনাকে কোরআন শিখতে হবে। এই কোরআন আদায় করতে নাক থাকি কণ্ঠনলী পর্যন্ত 17টা জায়গা আছে। আওয়াজ দেন, কয়টা জায়গা? 17টা জায়গার থেকে 29টা আখর বাহির হয়। এই আরবি আমার 29টা আখর আছে। এমনি আপনার যেগুলো কায়দা বা ইয়াসসারাল কোরআনে আছে 32টা বা 31টা, কিন্তু আসল আখর হলো 29টা। এই 29টা আখর আপনাকে আদায় করতে, কথা বুঝেছে বাবা? বুঝেছে কথা? তাফসীর শোনেন। এই 29টা আখর আপনাকে আদায় করতে 17টা জায়গা আপনাকে চিনতে হবে। এই 17টা জায়গা কি নানির বাড়ি? আওয়াজ দেন, নানির বাড়ি, মামুর বাড়ি না। আপনার নাক থেকে এই যে একটা নিচে জায়গা আছে না, এটা হলক, এই নাক থেকে হলক পর্যন্ত 17টা জায়গা আছে। কে জানেন? হাত তুলে একজন দেখান তো, বলে আমি জানি। দেখান, কয়েকশো মানুষ আছে, পারবেন? নামাজ কি মামুর বাড়ি পড়বেন অমনি কবুল হবে? শোনেন বিস্তারিত। এই 17টা মখরজ আপনাকে জানতে হবে। এই 17 মখরজ মানে জায়গা। মখরজ মানে হলো জায়গা, যেই যেই জায়গায় থাকে আখরগুলো আপনার বাহির হয়, সঠিকভাবে আপনাকে জানতে হবে। যদি না জানেন